আপনারা চিন্তা করবেন না, এই পাথরটা থামিয়ে দেবে লাভাকে। এখন আপনারা সুরক্ষিত। দেখো দেখো, লাভা এই লাভা তো একত্রিত হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই তো এটা পাহাড়ের উপর থেকে ঝর্ণার মতো বইতে থাকবে। বাচ্চার কান্নার আওয়াজ। তুমি চিন্তা করো না, আমি তো এখন চলে এসেছি, তোমার কিচ্ছু হবে না। আমার পুত্র, ধন্যবাদ হনুমান, ধন্যবাদ। কি পাত্র ঢাকা থাকা সত্ত্বেও ভাত পাত্রর ভেতর থেকে বেরিয়ে আসছে। এবার বুঝলাম, এই মুখ্য আগ্নেয়গিরির প্রাকৃতিক প্রবাহকে আমি যদি না আটকাতাম, তাহলে অন্য কোনো স্থানে আগ্নেয়গিরির লাভা ছড়িয়ে পড়তো না, আর এই বিপর্যয় পরিস্থিতি উৎপন্নই হতো না। প্রকৃতির কাজেতে হস্তক্ষেপ করা এই বিপর্যয়ের কারণও হতে পারে। हनुमत बलबीरा जय 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 हनुमान गोसाई कृपा करहु गुरुदेव की नाई जो सत बार पाठ कर कोई बंदी महासुख होई जो पढ़े हनुमान चालीसा होए सिद्धि साखी गौरी सा तुलसीदास सदा हरि जय नाथ हृदय महादेव जय पवन तनय संकट हरण मंगल राम लखन सीता सहित हृदय बसहु सुरभू। প্রণাম মহারাজ। সুসেন, নল, হনুমান কোথায়? হনুমানই আমাদের বাঁচিয়েছে, এখনো বাকি সব জ্বালামুখীকে বন্ধ করতে গেছে। আমার হনুমান নিজেই সংকট ডেকে আনে। আরে ওই দেখুন, লাভা পাহাড়ের ওপর দিয়ে আসছে। এটা কি? এটা তো এইদিকেই আসছে। চলো পালাও এখান থেকে।
এসব কি হচ্ছে? একটা আগ্নেয়গিরি এইভাবে ফেটে গিয়ে লাভা এখান পর্যন্ত এসে গেল। গুরুদেব, আমাদের আশ্রমের চারিদিকে লাভা ছেয়ে গেছে। বাঁচার কোনো পথ নেই গুরুদেব। মনে হচ্ছে আপনার চরণেই প্রাণ ত্যাগ দিতে হবে। না শিষ্য, অন্তিম সময় পর্যন্ত আশা রাখা উচিত। না জানে কখন কিভাবে রক্ষাকর্তা এসে দাঁড়াবেন। ব্যাস, ঈশ্বরের কাছে প্রার্থনা করো। চলো চলো দেখি, চলো। কি বলো বলো তো? নীল, কি হবে এবার? তোমরা দুজন ভালো আছো তো? হ্যাঁ মা, হনুমান আমাদের বাঁচিয়ে নিয়েছে। হনুমান কোথায়? ওকেই তো খুঁজতে গিয়েছিলাম, ওখানেই ওর মিত্রদের পাই। এদের সবাইকে আমার হনুমানই বাঁচিয়েছে। এর অর্থ হলো ও সুরক্ষিত আর সুস্থ রয়েছে। প্রণাম মহারাজ। সবাই মন দিয়ে শুনুন, নগরের চারিদিকে লাভা ছড়িয়ে পড়েছে, তাই সকলে সাবধানে থাকবেন। নিজেরা যাবেন না, আর আপনাদের শিশু আর পশুদেরও ওদিকে যেতে দেবেন না। এখনো লাভা শীতল হতে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, তাই ততদিন পর্যন্ত সাবধানে থাকবেন। আমার কারণেই এই লাভা এত দূরে বয়ে এসেছে। মনুষ্য তো নিজেদের বাঁচিয়েই নেবে, কিন্তু পশু পাখি ওরা তো চলেই যাবে। এবার কি করি? কিছু তো করতেই হবে। তোমাকে বরদান করছি, যত তীব্র আগুনই হোক না কেন, তার তেজ তোমাকে কোনো রকম ভাবে ক্ষতি করতে পারবে না। আগুনের কোনো প্রকার দুষ্প্রভাব তোমার উপর পড়বে না। উপায় আছে, অগ্নিদেবের বরদান। ये गाथा महाबली हनुमत की, रचकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जनमानस का संकट जान, स्मरण हुआ अग्निदेव वरदान। जल आकाश और धरा पर, अग्नि से रक्षित हो हनुमान। ज्वाला के लावा को पी गए, धर कर रूप विराट महान। जय जयकार हो रहा सर्वत्र, संकट मोचन महाबली हनुमान। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। সংকট দূর হয়েছে, সংকট দূর হয়েছে। সংকট দূর কথা হয়েছে। পেয়েছি। যুগ যুগ হনুমানের জয়। যুগ যুগ হনুমানের জয়। কেশরী বাংলা হনুমানের জয়। পবনপুত্র হনুমানের জয়। পবনপুত্র হনুমানের জয়। পবনপুত্র হনুমানের জয়। হনুমান, তুমি কি করছো পুত্র? पाठ कर कोई, झूठ की बंदी महासुख होई। जो यह पढ़े हनुमान चालीसा, होए सिद्धि साखी गौरी सा। तुलसीदास सदा हरि चेरा, कीजे नाथ हृदय महडेरा। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। जय पवन तनय संकट हरण, जय हनुमान ज्ञान गुण सागर। হনুমান, আমি মানা করেছিলাম না তোমাকে এসব করতে, কিন্তু তুমি
মা, তুমিই তো বলেছিলে যখন খুব প্রয়োজন হবে নিজের শক্তির প্রয়োগ করতে। দেখো মা, সংকট দূর হয়ে গেল। পিতা, এবার আমরা রাজভবনে যাব। কি হলো রে অতি বল? বিশ্বাসই তো হচ্ছে না, এত ছোট একটা বানর বালকের এত বড় বড় বরদান। কি বুঝলি রে অতি বল? কি হলো? আপনারা সবাই আমাকে এইভাবে কেন দেখছেন? আপনারা সবাই যান নিজেদের বাড়ি, আপনাদের কাজ করুন। যান, এখন আপনারা সুরক্ষিত। চলুন পিতা, আমাদের রাজভবনে যেতে হবে। তো পৃথিবীতে আমার পা থেকে পুড়ে যাওয়ার চিহ্ন তৈরি হচ্ছে। এটা কি হচ্ছে আমার? মা, এইগুলো কি হচ্ছে আমাদের মিত্র হনুমানের? জানি না পুত্র, ভগবানের কাছে প্রার্থনা করো ও যেন সুস্থ হয়ে ওঠে। এ কি হয়েছে তোমার মানিক? তোমার শরীর তো আগুনের মতো উত্তপ্ত হয়ে রয়েছে। মহারাজ, যুবরাজ নগরবাসীকে বাঁচানোর জন্য এমন ভাবে লাভা পান করলেন যেমন করে মহাদেব বিষ পান করে সংসারকে রক্ষা করেছিলেন, কিন্তু এখন উনি স্বয়ং সংকটে পড়েছেন। ওনার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল। মহাদেবের উপরেও বিষের প্রভাব পড়েছিল, হনুমানের উপরেও লাভার প্রভাব পড়েছে। জানি না কতক্ষণ ওকে এটা সহ্য করতে হবে। পূর্ণ বুদ্ধির বিকাশ হওয়ার আগে যদি কেউ অনেক শক্তি পেয়ে যায় তো তখন কারো কারো এরকম পরিণাম হতে পারে অঞ্জনা। আমার সম্পূর্ণ শরীরে তাপের অনুভব হচ্ছে, আর আমার গলাও শুকিয়ে যাচ্ছে। মা, আমি জল খাবো। মায়ের হাত পুড়ে গেল। তোমার শরীর তো আগুনের মতো গরম হয়ে রয়েছে। তুমি চিন্তা করো না অঞ্জনা, হনুমানকে নিয়ে শীঘ্রই রাজভবনে চলো। রাজবৈদ্য ওর শুশ্রূষা করবেন। চলো পুত্র হনুমান, রাজভবনে চলো। কি বুঝলি রে তুই অতি বল? হ্যাঁ, এটা আবার কেমন বরদান শক্তি? লাভা পান করার পর মনে হয়েছিল যে ওর এক্ষুনি মৃত্যু হবে। যদি বরদানের শক্তি থাকতো তাহলে তো ওর উপরে কোনো প্রভাবই পড়তো না। রাবণকে কিছু জানানোর আগে আমাকেই জানতে হবে যে এর কাছে আর কি কি শক্তি আছে এবং কতটা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এইবার এই যজ্ঞ যেন অসফল না হয়। এই আকর্ষণ কবচ সেই দিনই সিদ্ধ হয়ে যেত যেদিন গ্রহণ হবার কথা ছিল, কিন্তু ওই বানর বালকের জন্য তাতে বিঘ্ন ঘটেছে। গুরুদেব, আমার জন্য এই আকর্ষণ কবচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি চিন্তা করো না লঙ্কেশ, এই রক্ষা কবচ অবশ্যই সিদ্ধ হবে। তুমি দেখবে গ্রহণ ছাড়াই গ্রহণের প্রভাব কিভাবে উৎপন্ন করে তোমার এই গুরুদেব, দৈত্যগুরু শুক্রাচার্য। এটা তো সত্যি একদম গ্রহণের মতোই লাগছে। রাজমাতা কৈকেয়ী এই অবৈধ যজ্ঞের সফলতার জন্য আমার তপবল দিয়ে এই যজ্ঞস্থলের আকাশ আর এই আশপাশের বাতাবরণে গ্রহণের স্থিতি উৎপন্ন করছে। আমার তপবল দিয়ে যজ্ঞের অগ্নিও প্রকাশ পাবে। আপনার মতো গুরু ভাগ্য করেই পাওয়া যায়, যিনি তার শিষ্যের ভালোর জন্য নিজের তপবলের কথাও চিন্তা ভাবনা করেন না। আমার জীবনের প্রথম লক্ষ্য অসুরদের উত্থান। লঙ্কেশ, আমি তোমায় নর এবং বানরদের থেকে সুরক্ষা প্রদান করব। এই রক্ষা কবচের মাধ্যমে। গুরুদেব, এটা কি সম্ভব? অবশ্যই হতে পারে। আমি এটিকে পবিত্র মন্ত্র দ্বারা সিদ্ধ করব। এর আকর্ষণী শক্তি দিয়ে যে কোনো অসুরকে বা যে কোনো ব্যক্তিকে যার মধ্যে একটু আসরিক প্রবৃত্তি আছে তাকেই নিজের বশীভূত করতে পারবে, আর তাকে তুমি তোমার নিজের ইচ্ছানুসারে যে কোনো কার্য করাতে পারবে। যতদিন এই কবচ পূর্ণরূপে শুদ্ধ থাকবে ততদিন নর বা বানরই শুধু নয়, সবার থেকেই রক্ষা পাবে তুমি। যজ্ঞের সংকল্প নাও দশানন। কি করবি রে তুই অতি বল? এই লোকগুলো তো এদিকেই আসছে। কোথায় যাব, কোথায় লুকোবো? এদিক থেকে পালাই না।
জল। কেন রে অতি বল, প্রতিবার ফেসে গিয়ে কাঁদতে হয় অনর্গল। এই জলের মাধ্যমে আমার শরীরের তাপ কম হয়ে যাবে। আরে সূর্যদেবের কি হলো? মেঘও করেনি, তাও গ্রহণের মতো অন্ধকার হয়ে গেল চারিদিক। এ তো অশুভ লক্ষণ। হে ভগবান, আমাদের হনুমানকে রক্ষা করো। হনুমান, পুত্র এখন কেমন লাগছে? জলে নেমে একটু ভালো লাগছে তোমার? না মা, তুমি চিন্তা করো না, হনুমান তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হনুমানের কিচ্ছু হবে না। দাঁড়াও মা, আমার কাছে এসো না। আমার শরীর উত্তপ্ত হয়ে আছে, আমাকে স্পর্শ করলেই পুড়ে যাবে মা। আমার কাছে এসো না। না আমার মালিক, তোমার এই অবস্থা আর দেখতে পাচ্ছি না। আমার শপথ রইল, হনুমানের কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। আমার কাছে এসো না।